চাইলে থাকে এটা লাভটা কি ভাই? আরে ভাই রেডি দেব আমি। এই বাপ নামান। এই লঙ্গিটা ধরে লঙ্গিটা। এই লঙ্গিটা ধরে। হ্যাঁ হাত বলেন। হঠাৎ করে পিছন দিক থেকে চিল্লানি শুনলাম, আমি বক্তৃতা দিচ্ছিলাম, ওইখান থেকে ওদেরকে নিয়ে আবার দৌড়ের উপর চলে আসছে। একটু আপনি দেখেন। হ্যাঁ, মোটর সাইকেল আর সাইকেলে যেটা শুনতে পেলাম। আচ্ছা আমরা স্পোর্ট আসছিলাম, হ্যাঁ ও বলতেছে একটা নিয়ে এসেছে, আমরা একটা নিয়ে আসলাম। আচ্ছা আমরা ঠিক আছে ঠিক আছে। হঠাৎ করে পিছন দিক থেকে চিল্লাচিল্লি শব্দ শুনতে পাই। শোনার পরে ওই অবস্থা আমি বক্তৃতা রেখে নিচে নেমে দেখতে পাই যে মোটরসাইকেল এবং সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এবং মানে জীবন থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা মনে হচ্ছিল আমার কাছে। তো তাৎক্ষণিকভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার গাড়িতে করেই রুগীকে নিয়ে যাব। আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা ছিল, তারা একজন রুগীকে নিয়ে চলে আসছে, সাথে সাথে আমি দ্বিতীয় যে রুগী ছিল তাকে এবং স্থানীয় দুইজন মানুষকে তুলে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ অবস্থা আছে, দোয়া করবেন যেন আল্লাহ তাদের সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম। দেখি যে পিছনে বলতেছে মনে হয় মারা যাবে ছেলেটা, পরে আমি সাথে সাথে গাড়িতে তুলে টান দিয়ে চলে আসছি। বাচ্চাকে রংপুরে পাঠাতে হবে, বুঝতে পারছেন? ভালো করে সিটি স্ক্যান করাতে হবে ব্রেনে, হয়তো বাচ্চার ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, এটা কিন্তু খুব সমস্যা হতে পারে, এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রংপুরে। তো একটু প্রস্তুতি রাখেন। মেজর সমস্যা হবে না, কিন্তু সেলকে ডিপেন্ড করিলে বড়টার সিটি স্ক্যানটা আর্জেন্ট করে দিতে হবে। হ্যাঁ, এই যে বড়টা কিন্তু 22-23 বছর বয়স, যেটা যেটা রব্বানি যেটা এই হ্যাঁ এটা আর কি। এটাতে যে যাওয়ার সময় সাথে সাথে একটা সিটি স্ক্যান করে হাসপাতালে ঢুকলে ভালো, কারণ হাসপাতালে সিটি স্ক্যান রাতে বলে হবে না। সরকারি হাসপাতালে তো সিটি স্ক্যান নেই এখন তো আছে, কিন্তু এখন তো বন্ধ হয়ে গেছে। অটোমেটিক্যালি সিটি স্ক্যান মেশিন নষ্ট হয় না, ওখানে একমাত্র এমআরআই হয়। হ্যাঁ, তাহলে ওটা আলটিমেটলি বাইরে করতে হবে, কিন্তু এই জন্য বাইরে করে পরে হাসপাতাল ঢুকবো আর কি। আসসালামু আলাইকুম সম্মানিত পাটগ্রাম উপজেলাবাসী, আমি আজকে উপরমারা কামারের হাটে এই বিকাল থেকে গণসংযোগ করতেছিলাম। সেখানে গণসংযোগ করার সময় হঠাৎ করে আমি গাড়ির উপরে বক্তৃতা দিচ্ছিলাম বাজারে, কামারের হাট বাজারে, পিছন থেকে জোরে শব্দ শুনতে পাই। আমি নেমে যাই, সাথে সাথে গাড়ি থেকে নামার পরে দেখি যে মোটরসাইকেল এবং সাইকেল মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে এবং এইখানে এই যে রাব্বি নামের এই ছেলেটা 12 বছর বয়স মাত্র, সে খুবই গুরুতর আঘাত পেয়েছে। পরে আমার গাড়িতে তুলে ওই অবস্থায় আমি ওনাদেরকে নিয়ে আসি একজনকে, আর ফায়ার সার্ভিসের ভাইয়েরা পাটগ্রামের ওনারা একজনকে নিয়ে আসে। যাক, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থতা দান করে। এই যে আমি 5,000 টাকা আপনার হাতে তুলে দিলাম, আপনি চিকিৎসা করায়েন। হঠাৎ করে যেহেতু আমার চোখের সামনে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আমার ভেতরটাতে খুব নাড়া দিছে বিষয়টা, আমি খুব কষ্ট পাইছি। ঠিক আছে, আল্লাহ সুস্থতা দান করবেন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত পাটগ্রাম উপজেলাবাসী, আমি আজকে কামারের হাট বুড়িমারিতে আসছিলাম। এখানে আমরা গণসংযোগ করতেছিলাম বিকাল থেকে। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে, আমাদের গাড়ির পিছনেই আমরা দেখতে পাই একটা মোটরসাইকেল এবং সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এবং মানুষজন চিল্লাচিল্লি করার পরে আমি গাড়ি থেকে নেমে আসি। আমি বক্তৃতা দিচ্ছিলাম, সে সময় গাড়ি থেকে নেমে সাথে সাথেই ভাইকে আমার গাড়িতে তুলে, এবং একজন ফায়ার সার্ভিসের ভাই ছিল, ওনারা আবার ফায়ার সার্ভিসের গাড়িতে এই ভাইকে তুলে, আমি একজনকে তুলি, ওনারা একজনকে তুলে, এভাবে আমরা নিয়ে আসি। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটগ্রামে এই যে দেখতে পাচ্ছেন যে খুব গুরুতর আঘাত পেয়েছে, সে বমি করেছে এবং হয়তো মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, ডাক্তার যেটা বললো। তো আমি যেহেতু ওনাকে নিয়ে আসছি, আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে, আমি 5,000 টাকা ওনার হাতে তুলে দিয়ে যাচ্ছি ওনার চিকিৎসা করার জন্য। এখানে এক ভাই আছেন ওনার দায়িত্বে, আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি। একটু নাম্বারটা দেন, আমি যোগাযোগ করবো। আছে, একটু যোগাযোগ করবেন, আমাকে তথ্যটা জানাবেন। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ জানাই এবং বসে থাকতো আমি আসি তো ভাইয়া, আমি তো নিজে নিয়ে আসছি ভাই, আমি নিজে নিয়ে আসছি না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।
আর চিকিৎসা ওনাকে শোনেন, আমার কথা শোনেন, আর বুঝতে সেবা থাকি আছো ওনাকে রংপুরে পাঠাতে হবে। এখনো পাঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে স্ক্যান করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলছে ঠিক আছে ভাইয়া। এই তুই এই টেনশন করিস না আরে ভাই ওই যা আবু ভাই ওই যা হইছে হইছে। কান্দা যাবে না রংপুর বেরিয়ে দেবে রংপুর ভাইয়া ভাইয়া আপনার ছেলেকে আমি নিয়ে আসছি, আমি নিয়ে ওই সেবা থেকে আসো কে রে বাবা হইছে হইছে, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ছেলেটাকে গাড়িতে তুলে টান দিয়ে কামারের হাট থেকে ওইখান থেকে আবার এখানে নিয়ে আসলাম। এখন ছেলেটার কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, এই জন্য বমি করে দিছে, ডাক্তার বললো। তা আমি চিকিৎসার জন্য দুইজনকে 5,000 টাকা করে দিয়ে গেলাম, চিকিৎসা করা আমার জায়গা থেকে আরো যতটুকু পারা যায় আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আপনারা দোয়া করবেন। আমার কাছে খারাপ লাগতেছে, এই জন্য আমি আজকে আর গণসংযোগ করবেন, আমি বাসা চলে যাব। শিহাব ভাই আসসালামু আলাইকুম।